এইভাবে সুন্দরভাবে মানুষদেরকে বোঝাইতে আরম্ভ করলাম। এবার মুসলমান ওয়াইল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছে নবীগণ, ঈমানদার যারা হবে, মুত্তাকিন যারা হবে, তাদের সামনে এই কোরআনুল কারীমের আয়াত পেশ করো, এমনিতেই আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে সুবহান। আর আমাদের ঈমানটাই এমন মজবুত আর এত শক্তিশালী, আমাদের সামনে কোরআন পেশ করার পরও শুনলাম এখানে, এরপরে আমল করতে নেই। যতটুকু আমরা মসজিদে শুনি, কোন মাহফিলে শুনি, কোন মজলিসে শুনি, যতক্ষণ এই মজলিসে শুনলাম, মাহফিলে শুনলাম, মসজিদে শুনলাম, এরপরে বাইরে গেলেই আমাদের কাজ ন্যায় হয় না উন্নয় হয়? ন্যায় হয় কিনা উন্নয় হয়? উন্নয় হয়। ন্যায়ের পুঁথি নাই, উন্নয়ের পুঁথি আমাদের সব সময় আছে না নেই? এবার আল্লাহর নবী জানায় দিলেন, নবীজি কি সুন্দরভাবে কণ্ঠ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তো জাহানের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই নবীজি দেখেন কাফিরদের কাছে কিভাবে, কাফিরদের কাছে মাথা নত করে নাই, কাফিররা কিভাবে তাকে নির্যাতন হামলা মামলা দিয়েছিলাম। এবার নবীজি একটা বার খেয়াল করে দেখবেন নবী কষ্ট করেছে কোন কোন জায়গায়, কিতাব প্রমাণ করেছে বহু জায়গায় আল্লাহর নবী এইরকম কষ্ট করেছে। জিহাদ করেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ করাটা হলো ফরজ না সুন্নাত? ফরজ। এইবার নবীজি আল্লাহর নবী এইভাবে কাফেরদের কাছে, কাফেরদের যারা বড় বড় লিডার ছিল, নেতা ছিল, প্রত্যেকটা নেতার বাড়ির সামনে গিয়া এইভাবে কলেমার দাওয়াত দিতে আরম্ভ করলাম। কিন্তু কাফির বেঈমানেরা এইভাবে আরম্ভ করলো, কথা বলতে শুরু করলাম, তোমাকে যখন নবী বানাইবে, তোমাকে কেন গরিবের ভিতরে বানাইলাম, একজন ধনী ব্যক্তিকে কেন নবী বানাইলেন না? এবার কাফিররা একটাও কথা, নবীর কথা শুনলেন না, মানলেন না। এবার নবীজি সেখান থেকে আস্তে আস্তে করে যাইতে আরম্ভ করলাম। এ মুসলমান কাফির বেঈমানদেরকে বলল, ও নেতারা, ও লিডাররা, তোমরা একটা কথা আমার শোনো, আমি এখান থেকে চলে যাব, হিজরত করব, আরম্ভ করলাম রাস্তা হাঁটতে, তবে তোমরা এই কথা যেন মক্কা নগরীতে পৌঁছায় না। কিন্তু কাফের বেঈমানরা চিন্তা ভাবনা করছিল যে যেখানে যাও আরম্ভ হবে। এখনো কি বাংলাদেশে আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর যারা ওয়ারিস হবে, নবীকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ জানাই দিলেন, নবীজি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নবীদেরকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তাবিনদেরকে ভালোবাসে, মহব্বত করে ভালোবাসে, কিন্তু আলিম উলামারা বেশি ভালোবাসে না বেআলিম বেশি ভালোবাসে? আলিম উলামারা বেশি ভালোবাসে না? নবীদেরকে, সাহাবীদেরকে আলিমুল্লাহরা বেশি ভালোবাসে। বলবেন যে তা আমরা বাসি না? আমরা বাসি, কিন্তু আমাদের ভিতরে কিছু ফেরাউন মার্কা লোক আছে, ওরা নবীকে চাই না, চাই নবীকে মহব্বত করে না, ভালোবাসে না, নবীর ওয়ারিসদেরকেও ভালোবাসে না, বাসে বাসে না। এবার মুসলমান ভাইরা, ওই সমস্ত বান্দা বান্দি যারা আমার নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, যারা আমার নবীর ওয়ারিস হতে পারবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জান্নাতের মেহমান বানাবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি আস্তে আস্তে করে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতে আরম্ভ করলাম, আস্তে আস্তে যখন পা হাঁটু শুরু করলাম, এবার যাইতে যাইতে
রাস্তার ভিতর কাফের বেঈমানেরা এবার বড় বড় লিডাররা চিন্তা করলো, হাইরে যাও তোমরা ওখানে গেলে দেখবা অমুক ব্যক্তিকে দেখতে পাবা, অমুক ব্যক্তির উপর পাথর নিক্ষেপ করতে আরম্ভ করবা। লিডারের কথা শুনিয়া যুবকেরা শুরু করলো, কাফের বেঈমানেরা লিডাররা বলল, যাও যাও ওই নবীর উপর তোমরা পাথর নিক্ষেপ করতে শুরু করো, আরম্ভ করো। নবীকে যখন এই পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলাম, এমন পাথর শুরু করে, এমন ভাবে মারধর শুরু করে মনে হয় বৃষ্টির ন্যায় পড়তে শুরু করে। এবার মারার পর আমার নবী এইরকম বেহুশ হয়ে যায়, আবার হুঁশ হয়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ হয়ে যায়। এইভাবে নবী মার খাইতে খাইতে এইভাবে মার খাইতে শুরু করলাম। নবী আমার আপনার নবী দুজাহানের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি বেহুশ হয়ে যাওয়ার পর কি মাতাল হয়ে গেল, নবী আর কোনো হুঁশ নেই। এবার দেখুন সাহাবায়ে কেরামরা দেখলাম আবার মুসলমান ভাইরা কে জন একটা ইউনুস নবীর এলাকার বাড়ি নিনওয়ালে কারবারে, এইবার এই লোকটা যেন একটা শরবত আনছে, এক গিলাস শরবত নিয়া আমার নবীর সামনে দিলেন। নবীজি আপনি এই গ্লাসের পানিগুলো পান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পানি পান করবে, কি করার আগে আমার নবী বললেন, ও সাহাবী তোমার বাড়ি কোন জায়গায়? আবার নবী এই কথা বলা মাত্র এইবারে সাহাবী বললেন, হুজুর বলেন তো আমার বাড়ি কোন জায়গায় হতে পারে? এইবারে আল্লাহর নবী জানাই দিলেন, তোমার বাড়ি কোন জায়গায় আমি বলে দিলাম, তোমার বাড়ি হলো ইউনুস নবীর এলাকায় বাড়ি তোমার। এইবার নবীকে জানাই দিলেন, নবীজি আমার বাড়ি হলো নিনওয়া। আপনি কেমনে জানলেন? আপনি কেমনে জানলেন? আমার তো বুঝে আসে না। এইবার নবী জানাই দিলেন, ওয়া হুয়া নাবিয়্যু, একজন নবী হইয়া আরেক নবীর খবর রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী হয়ে যেরকম নবীর খবর রাখে, আলিম উলামা হয়ে সেরকম আলিম উলামার খবর রাখে। কথা বলেন ঠিক কিনা? একজন আলিম যদি বিপদে পড়ে আরেকজন আলিম চিন্তা ভাবনা করে তাকে উদ্ধার করার জন্য, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরেকজন আলিম যখন বিপদে পড়বে আর কুলাঙ্কারা যারা ফেরাউন মার্কা লোক রয়েছে ওরা চিন্তা ভাবনা করছে একজন জেলখানায় গেছে ওদেরকেও পাঠাই দাও, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা আরো মার খায়, খাইতে খাইতে ওদের দাবিয়ে যায়, দেখার বিষয় নাই। কিন্তু এরকম বাংলাদেশে মুসলমান আছে না নেই? নামধারী মুসলমান আছে। আবার এই নবীকে বাদ দিয়া যারা কাফের বেঈমানের সঙ্গে চলাফেরা করবে, কাফেরদের অন্তর্ভুক্ত হবে, তারা ওই কাফেরদের সঙ্গে চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেন তো আমরা কাফেরদের সঙ্গে চলাফেরা করতে চাই না মুসলমানের সঙ্গে চলাফেরা করতে চাই? মুসলমানের সঙ্গে। তাহলে আমরা হলাম শেষ নবীর উম্মত, আমরা মুসলমানদের সঙ্গে চলাফেরা করব, মুসলমানের অন্তর্ভুক্ত হব, নবীর অন্তর্ভুক্ত হব, আলিম ওলামার অন্তর্ভুক্ত হব। আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যারা কাফের বেঈমানের অন্তর্ভুক্ত হবে তারা কখনোই বাধা প্রাধান্য করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা বাধা দিবে না, ওরা চিন্তা ভাবনা করবে আমার বুকের উপর দিয়ে এখান থেকে রেল লাইন যদি ভারত পর্যন্ত পৌঁছান লাগে তারপরও আমরা রাজি আছি, আসি না নেই? হ্যাঁ, আমাদের এখন তো বাংলাদেশে বর্তমান বুকের উপর দিয়ে চলে যাবে রেল লাইন ভারতে, যাতে কাফের মুশরিকরা বেশি বেশি আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য আসবে, তাই না? ঈমানটা আস্তে আস্তে মজবুত হবে যে আমাদের দাদা ভাই আসবে, আসবে না? দাদার সঙ্গে আরো গাধা আসবে। আমরা তো এমনি গাধা, ঈমান নিয়ে চলে যাব, কোন গাধার কাছে যাব আমরা বুঝতে পারতেছি, জানতেছি। তাহলে যারা কাফেরের সঙ্গে চলাফেরা করবে তারাও এক প্রকার কাফের। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুসলমান, মুসলমানের সঙ্গে চলাফেরা করবে ওরা কখনো কাফের নাস্তিক রাম বান্দাদের সঙ্গে চলাফেরা করতে পারে।
করবে? করবে না। এই তো আমাদের দেশের অবস্থা। আজকে আমাদের দেশটাকে শোষণ করার জন্য, ধ্বংস করার জন্য, ঈমানটাকে ধ্বংস করার জন্য সারা দেশ আমাদের উপর চাপায় দিচ্ছে, কাফের বেঈমানরা চিন্তা ভাবনা করতেছে এই দেশের মুসলমান ৯৬% মুসলমান, এরা যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারে, আমরা সেই পরিকল্পনা নিচ্ছি আমাদের দেশে বিভিন্ন দেশের যাবতীয় জিনিস আসতেছে, সেগুলো আমরা খেয়ে আমরা হজম শক্তি বাড়াইতেছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? কোকা কোলা খাচ্ছেন না? কুরবানি গোশত খাওয়ার মতো অনেকে খাইছেন, খাইন নাই? হ্যাঁ, সেবনা বেটা সেটা অনেক কিছু খাইতেছেন। এবং কি ইসরায়েলের যেগুলো পণ্য রয়েছে সব কিছু আমরা ব্যবহার করতেছি, এগুলো বয়কট করেন, বাতিল করেন। এমনিতে কাফের বেঈমানরা সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরাই তো ভালো না, আমাদের ভিতরে দোষ আছে না নাই? আমরা সকলে যদি ভালো হইতাম, ওই কাফেরদের বেঈমানদের পণ্য আমরা কখনোই ক্রয় বিক্রয় করতাম না, ব্যবহারও করতাম না। আমরা সকলে সোজা হয়ে যাই, ভালো হয়ে যাই, ওগুলো আমরা বাতিল করে দিব। এই যে আমি কিছুদিন আগে আমরা নিউজ পাইলাম যে রাসেল ভাইপার একটা সাপ আসতেছে, কোন জায়গায় আসতেছে, কোন জায়গায় আছে, এটা কি কেউ জানে? কেউ তদন্ত করে তল্লাশ করে দেখছে? আমাদের এলাকায় কি আছে? অমুক জায়গায় ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় জানা যাচ্ছে অমুক গ্রামে আসছে, কুমিল্লাতে আছে, ঢাকায় আছে, বহু জায়গায় আছে। আমার এলাকায় একটাও আসে নাই। এদের ঈমান নাই। ঈমানটা যদি শক্তিশালী থাকতো, ঈমান যদি মজবুত থাকতো, প্রত্যেকটা দিন ৩ বার যদি এই তেলাওয়াত করত, ওই ব্যক্তির সাপ কেন যে কোনো পোকামাকড় যদি দংশন করে, কামড় দেয়, আল্লাহ পাক তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন যে আউযু বিকা বিল কালিমাতিল উম্মতি ইয়া খলাকা, এই দোয়া যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক ওই সমস্ত বিষকে পানিয়ে পরিণত করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা ভালো নাই, ঈমানটা মজবুত নাই, এই জন্য আমরা দোয়া করি, কাজে লাগে না। ঠিক কি না? দোয়া করি, কাজে লাগে না। বলি হুজুর অনেক দোয়া করি, কাজে লাগতেছি না। লাগবে ইনশাআল্লাহ, সময় একদিন আসবে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ।